দর্শক, আজ রোজার 7 দিন অতিক্রম হতে যাচ্ছে। আজকে বাজারের কাঁচা বাজারের আপডেট সম্বন্ধে আপনাদেরকে জানাবো। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছি দাদা এই উচ্ছে কত বিক্রি হচ্ছে বর্তমান? 80 টাকা কেজি। এই তরকারি কি এই রোজা রমজান মাসে দাম কি বাড়ছে নাকি পুনরায় আগের মতনই আছে? শুধুমাত্র এই যে করলার উচ্ছের দাম বেশি, আর সবকিছু ঠিক আছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে বাজারে উপচে পড়া ভিড় রয়েছে, যেহেতু এটা রোজার হাট। আমরা যেহেতু এই বাজারে সমস্ত ধরনেরই শাক সবজি উঠছে, আমরা ইতিমধ্যে যদি একটা জানি। ভাই, এই নাইস দিয়ে কত করে বিক্রি করছেন? নাইস দিয়ে 300 টাকা কেজি। আর আদার্স যে তরকারি আছে সেগুলো একরকমই আছে, দাম বাড়েনি। ধন্যবাদ। হ্যাঁ, সজনে বা নাইজনে একটা হলি হলে যাই হোক, শুধুমাত্র এই আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়টা যে সজনে এবং যেগুলো এই করলাই বলেন অথবা উস্তে, এই উস্তেগুলোর দাম একটু বেশি। আর এছাড়া যেহেতু রোজার হাট, তো এই রোজার হাটটা সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে দাম বাড়েনি। যেরকম দাম আগে ছিল এখনো ঠিক সেরকমই দাম রয়েছে, এরকমটাই আমরা দেখতে পাচ্ছি। তবে প্রচণ্ড মানুষের উপচে পড়া ভিড় হাট বাজারে, সেগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একজন ব্যবসায়ীর কাছ থেকে আমরা কথাগুলো শুনবো যে আসলে তরকারির দাম বর্তমান দাম বেশি না কম আছে বর্তমান, সেগুলো আমরা জানতে চাইবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি ভাই। এই যে আজকে 7 রোজা চলছে, 7 রোজা, তো আপনাদের এই কাঁচা বাজারের পণ্যগুলোর দাম কি বৃদ্ধি নাকি আগের মতনই? আগের মতনই আছে। আপনাদের বেচা কিনা একদমই কম। আচ্ছা, কম হওয়ার কারণটা কেন? কম হওয়ার কারণ বুঝছি না কিছু। এখন ধরেন রোজার আগে ভালো ছিল বুঝেছেন, কিন্তু এখন বর্তমানে আসলেই কম। আপনাকে কি প্রত্যেকদিনই মাল কি এই সব কি বেচা কিনা করে শেষ করতে পারেন নাকি এই অর্ধেক বেঁচে যাবেন? অর্ধেক দেখছেন বেচা কিনা এখন আসার আনন্দ দেখেন, মাল সব চড়ে ধরাই রেখে। আলু কত করে যাচ্ছে? আলু 20 টাকা। মরিচ ধরেন হাফ কেজি 30-40 এরকম। টমেটো 10 টাকা 15 টাকা কেজি। খিরি 1 কেজি 20 টাকা। মানে একদম এত, শুধুমাত্র এই যে উস্তের দাম বেশি, 80 টাকা কেজি, যেহেতু উস্তেটা নতুন উঠছে এই জন্য। মিষ্টি কুমড়া 30 টাকা মাত্র। হ্যাঁ। তো আপনার কাছে কি মনে হয় যে সাধারণ মানুষ কম দাম হওয়ার কারণে স্বাচ্ছন্দ্য বোধে তারা দুটো ডাল ভাত খাতে পারছে? খাতে পারছে, সব ঠিক আছে। মানে আমরা না বেচা কিনে খাচ্ছি, যারা চাষি তাদের উপায় দেখে। তাকে তো টমেটো 1 কেজি 5 টাকা বেচছে, আলু 1 কেজি ধরেন 15 টাকা 12 টাকা বেচছে, তাকে তো লাভ নেই। আবার দেখছি যে বাঁধাকপি রয়েছে, ওইখানে বাঁধাকপি রয়েছে 10 টাকা, 3টা 10। মানে এক কথায় চাষির প্রচন্ড ক্ষতি হচ্ছে। একদমই ক্ষতি হচ্ছে। মানে চাষির সার কিনতে গেলে পরে আর কিছু থাকে না, হিমশিম খেয়ে যেতে হচ্ছে। সাধারণ জনগণ বাঁচছে কিন্তু চাষি বাঁচতে পারছে না। যাক, অনেক অনেক ধন্যবাদ আপনার অনেক বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আঙ্কেল, এই যে তরকারির দাম তো খুবই কম, খুব কম করে, মাঝে কম ছিল, এখন তো বৃদ্ধি, হালকা একটু বৃদ্ধি হয়েছে। তো গত রোজার তুলনায় তো এবছরে তুলনামূলক একটু কম আছে। তো আপনারা কি স্বাচ্ছন্দ্য বোধে বা আপনাদের সাধ্যের মধ্যে আপনারা কি এই কাঁচা শাকসবজি তরকারিগুলো কি কিনতে পারছেন? যাচ্ছে যে লোক তো ধরেন সবাই সমান না, কারোর একটু বেশি হলেও সমস্যা হয় না, আবার কারোর একটু বেশি হলেও সমস্যা হয়। তারা ধরেন চাইলে কিনতে পারতেন না, তরকারি কিনবে কি করি, এমন লোকও আছে। এরকম লোকও আছে। এখন
একটু কম হলে সবচেয়ে গরিব খারাপ লোকের থেকে ভালো হয় আর কি। মানে বাজার রেটটা একটু কম হলে, আর একটু কম হলে বাজার রেটটা ভালো হয়, ভালো হয়। সাধারণ লোকের পক্ষে ভালো সাধারণ হয়। লোকের সব কিনে কেটে খাতে পারে আর কি, গরিব খারাপ যারা আছে কিনে কেটে খাতে পারে আরামে আর কি। ধন্যবাদ আঙ্কেল।